আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে কিছু কাপড় চোপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ওয়াশ করার জন্য। তো আজকে হচ্ছে শুক্রবারের আয়োজনে আমি কি রান্না করব সেটাই হচ্ছে আমি আজকের ভিডিওতে শেয়ার করব, যদিও ভিডিওটা একটু লেট আপলোড দিচ্ছি। এখানে কিছু ডিম সেদ্ধ করে আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি, আর আজকে হচ্ছে আমি ডিমের কোরমা করব। তো এই কোরমাটা করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা আর হচ্ছে বাদাম, 3 ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর টক দই দিয়েছি। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা একটু কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা আর বাদাম বাটাটা দিয়েছি, আদা রসুন দিয়েছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ, লবণ, এগুলো সব, আর টক দই, এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এই ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর ডিমগুলো আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, একদম সাদা করে, দেখতে পাচ্ছেন কালারটা দেখে। তো এই কষানোর মশলাটার মধ্যে আমি ডিমটা কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি কিছুটা তরল দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আমি একটু ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে কোরমার, তখনই আমি কিন্তু কোরমাটা নামিয়ে নিব। আর কোরমাটা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এভাবে রান্না করে দেখবেন। আমি আপনাদের জন্য খুবই সহজ সিম্পলভাবে মুখে বলে দিলাম। আর ভিডিওটা যদি আমি সম্পূর্ণ দেখাতে চাই তাহলে দেখা যায় অনেক বড় হয়ে যায় ভিডিও। তো এই তো আমার কোরমা হয়ে গিয়েছে। উপরে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো এরপরে হচ্ছে আজকে দুপুরে আয়োজনে চিকেন ফ্রাই ছিল। এখানে আমি কিছু চিকেন ছোট ছোট করে কেটে, তারপরে টমেটো সস, ওয়েস্টার সস, আর হচ্ছে ম্যাগি সস, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, আর হচ্ছে আদা রসুন, এগুলো, আর মরিচ গুঁড়া, এটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। দেন হচ্ছে এখানে কিছু ময়দা, লবণ, মরিচ গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার আমি মিক্স করে নিয়েছি। নিয়ে ওই যে ম্যারিনেট করা মাংসটা এই ময়দার মধ্যে আমি খুব ভালো করে কোটিং করে নিব। আর এই কাজটা আমি কিভাবে করছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর অংশে যদি কোনো অংশে যদি আর কি ভিডিওর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে চিকেনগুলা কোটিং করে নিয়েছি ময়দার মধ্যে। আর সাথে কিন্তু আজকে সাদা পোলাও ছিল। তো সব কিছু রান্নার রেসিপি যদি আমি ডিটেলস দেখাতে চাই তখন দেখা যাবে রেসিপি অনেক বেশি বড় হয়ে যায় বা ভিডিও অনেক বড় হয়ে যায়, তখন মানুষ দেখতে বোরিং হয়ে যায়। সেজন্য আমি ছোট ছোট ভিডিও ক্লিপ আকারে ধারণ করে রেখেছি আর কি। তো আমি এখানে চিকেন ফ্রাই ভাজছিলাম, আর তারা দেখেন চিকেন ফ্রাই খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছিল কখন চিকেন ফ্রাই তাদেরকে দিব আর কখন ভাজা হবে। তো সব কিছু আমার রান্নাবান্না শেষ। কথা বলতে বলতে এখানে পোলাওটা দেখেন কালারটা কি সুন্দর এসেছে, একদম ঘি দিয়ে রান্না করেছি পোলাওটা। এখানে পোলাও রান্না শেষ, দেন হচ্ছে চিকেন ফ্রাই করা শেষ, আর হচ্ছে ডিমের কোরমাটা তো দেখিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।